রান্নার আয়োজনে ছিল মোচা ভাজি। মোচাটাকে আমি চিংড়ি মাছ এবং নারিকেল দিয়ে ভাজি করেছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু বেশ ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। বাজার থেকে নিয়ে এসেছিল মোচা, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছি। পানিটা ছেঁকে নেওয়ার পরে আমি এখন রান্নার মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ এবং চিংড়ি মাছ। এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখানে কিছু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি শুকনা মশলাগুলোকে অ্যাড করে দেব। শুকনা মশলার ভিতরে আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং হচ্ছে গিয়ে একটু জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব নারিকেল কোড়া, যেটাকে আমি আগে থেকেই করিয়ে রেখেছি। এখন এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা তখনই হয়ে যাবে যখন এটার উপর থেকে তেল ছেড়ে দেবে। এরপরে হচ্ছে এখানে আমি হালকা পরিমাণে আরেকটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে পানিটা যখন ফুটে যাবে তখন হচ্ছে গিয়ে আমি এই যে সিদ্ধ করে রাখা মোচা, এটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখানে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। নিচে যে পানিটা আছে ওটা শুকিয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়ে এখানে নিচের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখানে আরও হালকা পরিমাণে পানি আছে, সেটাকে আমি শুকিয়ে নেব। একেবারে ভাজা ভাজা করে ফেলবো। এই যে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এখানে হচ্ছে গিয়ে আমি ভাজার সময়ও কাঁচামরিচ দিয়েছি, কিন্তু পরে যে কাঁচামরিচটা দেব এটা ফ্লেভারের জন্য। এটা হাফ হাফ সিদ্ধ হবে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে তারপরে হচ্ছে কি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটু সময় চুলার উপরে রেখে দেব। এটা নাড়াচাড়া করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে হচ্ছে গিয়ে এটা হয়ে যায়, নরম হয়ে যায়। ঢাকনাটা তুলে এরপরে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। একেবারে পানিটা শুকিয়ে গেছে এবং এটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। নারিকেলের ঘ্রাণটা কিন্তু খুব সুন্দরভাবে আসতেছিল। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে আমি নিয়ে নিচ্ছি। এখন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও বাসাতে খাওয়ার ট্রাই করবেন।